আগেও বলেছি, আজকেও বলছি, সরকার যেহেতু আসলে নিম্নকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করেনি, আমি সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এই বিষয়গুলো নিয়ে কমিশন গঠিত হওয়ার আগে আমি নিজে আলোচনা করেছিলাম এবং তারাও এটি মনে করে। আজকে যে কথাগুলো বললাম, আমাদের সামনে যে প্রস্তাবনা হাজির করা হয়েছিল সেখানে উচ্চকক্ষে পিয়ারের কথা বলা হয়েছে এবং নিম্নকক্ষের কোনো আলোচনা সেখানে করা হয়নি। যারা এই মুহূর্তে নিম্নকক্ষের পিয়ার নিয়ে আন্দোলন করছে তারাও আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা যখন শুরু হয় তখন আসলে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেন না। আমার কাছে মনে হয় যে যদি শুরু থেকে তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে প্রস্তাবনা হাজির করত, তখন হয়তো বিষয়টি নিয়ে আলোচনা ঐক্যমত্য কমিশন করত। এবং যেহেতু আসলে আলোচনা শুরুতে হয়নি, সেক্ষেত্রে এখন মাঝপথে বা শেষ পথে নিম্নকক্ষের পিয়ার নিয়ে আন্দোলন এক ধরনের সংকট সৃষ্টি করতে যাচ্ছে। গতকালও দেখলাম কয়েকটি দল বিক্ষোভ করেছে এবং যে ধরনের বক্তব্য দিয়েছে, নিম্নকক্ষে যদি পিয়ার না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না, যমুনায় ঘেরাও করবে, নানান ধরনের বক্তব্য রেখেছে। আমি এর আগেও আসলে নিম্নকক্ষের পিয়ার নিয়ে কথা বলেছি। নিম্নকক্ষে পিয়ার হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে, ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে, যেটা আমি আগেই বলেছি। যে কারণে স্থায়ী সরকার ব্যবস্থা যেহেতু থাকে না, সেহেতু আসলে নিম্নকক্ষে পিয়ার অত্যন্ত বিপজ্জনক। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, তারা যদি মনে করে যে আমরা এই অঞ্চলের নেতৃত্ব দিব এবং আমরা একটি দল গঠন করব, সেক্ষেত্রে পাহাড়কে নিয়ে ভারতের আরেকটি চক্রান্ত শুরু হবে এই নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে। এই নিম্নকক্ষে পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি জায়গা তৈরি হবে। তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি দলকে ভোট দিতে পারে। আগেও বলেছি, আজকেও বলছি, সরকার যেহেতু আসলে নিম্নকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করেনি, আমি সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে এই বিষয়গুলো নিয়ে কমিশন গঠিত হওয়ার আগে আমি নিজে আলোচনা করেছিলাম এবং তারাও এটি মনে করে। আজকে যে কথাগুলো বললাম, সরকারের মধ্যেও এই ধরনের উপলব্ধিবোধের জায়গাটা রয়েছে, যে কারণে সরকার নিম্নকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করেনি।